কত, এখান থেকে চাইছে এইচ ইকুয়াল টু কত, এই যে এইচটা, এইচ এইচ এর মানটা কত, সর্বোচ্চ উচ্চতার মানটা কত, তাহলে সে উলম্ব ভাবে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা চাইছে। তারপরে চেয়েছে হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে, এখানে উঠতে তার সময় আমরা জানি কত, টিএম না, টিএম লিখছিলাম, টিএম ইকুয়াল টু কত সেটা চাইছে। তারপরে তোমার তার বিচরণ কাল কত টি সেটা চাইছে। তারপরে তোমার চাইছে কি, তারপর চেয়েছে আর তোমার অনুভূমিক পাল্লা কত সেটা চাইছে। এই সব ইয়েগুলো চাইছে, আমরা এতক্ষণ ধরে যা বের করলাম এখন অঙ্ক করছি, এগুলো চাইছে। তাহলে দেখো আমাদের, আমরা জানি ফিজিক্স মানে হচ্ছে আমরা জানি, আমরা জানি। স্যার হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা অনেক কম আসে স্যার, কত, 1.27 আসে। 1.27 মিটার, মিটার, হ্যাঁ। 1.27 মিটার মানে কত দূর, মানে কত উপরে, মানে এমনি গেস করো, 1 মিটার মানে মনে করো 3 ফিটের মতো, তাহলে 3 ফিট 27 মানে 3.5 ফিট, এরকম 3.25 ফিট। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। আচ্ছা ওখানে 100 দাও, 100 মিটার পার সেকেন্ড দাও, বুঝো নাই, এই যে বেগটা বাড়াই দাও না কেন। ব্রেকটা বাড়াই দিব, হ্যাঁ। হ্যাঁ 100 করে দাও, তাহলে আমার ক্যালকুলেশন দেখতে ভালো লাগবে। হ্যাঁ তাহলে এইচ এর দেখো, ওই যে আমরা যেগুলো করলাম এইচ এর ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। এইচ এর ফর্মুলা বি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2 জি, দেখো এটা আছে, এটার মান বসিয়ে দাও, বসিয়ে দিলে ভি নট স্কোয়ার মানে 100 স্কোয়ার, এটা ভি নট না, এটাই তো ভি নট, এটা থেটা নট, ওই যে কোণটা হচ্ছে থেটা নট, তা 100 স্কোয়ার সাইন 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 জি মানে কত, জি এর মান কত বলো তো, জি এর মান কত, 9.8। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে 9.8 বসিয়ে দাও, কত হয় এইচ এর মান, 127.55। 55 মিটার হলো। আচ্ছা এটা 1 নম্বর জি গেল, স্যার। এইচ গেল। তারপরে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টিএম, আমরা টিএম তে লিখছিলাম, এটা লিখি V0 sin θ0/জি, না দেখো ঠিক আছে নাকি সমীকরণ, এটা একজন বের করো। ভি নট মানে কত, 100 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, এই সবগুলো সবাই একটু বের করো আলাদা আলাদা করে, তাই হয়ে গেল তাড়াতাড়ি। জি এর মান 9.8, এটার মান হয়ে যাবে আমার কত জানি না, 5.10 5.10 সেকেন্ড। সেকেন্ড। দেখছো, তার মানে এখান থেকে সে এইখানে পড়তে এই এত টাইম লাগবে, এত টাইম সে শূন্য অবস্থান করবে, বিচরণ না সরি, এখান থেকে এখানে উঠতে, উঠতে সে টাইম নেবে 5.17, তাহলে টি এর মান কত হবে, টি এর মান হচ্ছে উঠতে যতটুকু সময় নামতেও ততটুকু সময়, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে কত সময় নিবে, ওই একই সময় 5.10 সময়, তাই তো। তাহলে টি এর মান কত, টি এর মান যদি এই যে এটার দ্বিগুণ মানে 2 টিএম, তার মানে 2 ভি নট সাইন থিটা নট, এই যে এখানে দেখো এটা মনে রাখা যাবে, তাহলে 2 গুণন 5.1610, আমরা যেটা 10 বলতেছিলাম 10.20 10.20। সেকেন্ড। আচ্ছা আর একটা কি হবে, আর মানে ম্যাক্সিমাম হাইট, আর মানে কত হবে, আর এর মান আছে হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, ভি নট স্কোয়ার মানে 100 স্কোয়ার সাইন 2 থিটা নট মানে 30 ডিগ্রি ডিভাইডেড বাই জি মানে 9.8, এটা কত হয়, যত হবে তত মিটার, মানে অনুভূমিক ভাবে সে এত দূরত্ব যাবে, 800, 800, মানে 883.69। ধরলাম প্রায় 884। তাহলে দেখো এই যে
অনেক দূর যাবে, 884 মিটার পর্যন্ত যাবে, যে এখানে। বুঝছো সবাই? যে এই যে সমীকরণগুলো পাশাপাশি দেখো এখন, এইচ এর যে ইয়েটা সেটা মনে রাখতে হবে, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। টিএম মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে ভি জিরো সাইন থিটা 0/g, নামতে আমার একই সময়। আর এটা দ্বিগুণ করলে, যে দ্বিগুণ করলে হয়ে যাবে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আর এইচ এর সাথে আর এর সম্পর্ক কি? এইচ হচ্ছে ভি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর আর হচ্ছে ভি জিরো স্কোয়ার ঠিক আছে, এখানে সাইন স্কোয়ার থিটা আছে, আর 2টা টাইনে নিচে নামাই দাও, তাহলে সাইন 2 থিটা হয়ে গেল, ডিভাইডেড বাই ওই যে জি, এখানে 2g আছে, এখানে জি, মানে বুঝছো? এভাবে একটু মনে রাখতে হবে, এগাটা মনে রাখলে হবে। আর খারাপ ভাবে উপরে নিক্ষিপ্ত বললে ওই সাইন থিটা গুলো সব বাদ চলে যাবে, সেটা আমার 90 ডিগ্রি বসাতে হবে। তাহলে এখন পারা যাবে তো নাকি এই অঙ্কগুলো? হুম। এখন দেখো, তোলা হয়েছে সবার? বুঝছে? জি স্যার। এইবার দেখো, আমরা মোটামুটি তির্যক ভাবে নিক্ষেপ করলাম প্রাস, আরেক ভাবে নিক্ষেপ করা যায়, তাহলে কয় ভাবে নিক্ষেপ করলাম এতক্ষণ পর্যন্ত? আমরা প্রাসটা কয় ভাবে নিক্ষেপ করলাম? একটা উপর থেকে ছেড়ে দিয়েছিলাম পরন্ত বস্তু, মনে আছে? পরন্ত বস্তুর জন্য সবচেয়ে সহজ, আদি অবস্থান থেকে ছেড়ে দিলাম, এর নাম হচ্ছে পরন্ত বস্তু। উপর থেকে স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে বিনা বাধায় সেটা হচ্ছে পরন্ত বস্তু হয়ে যাবে। তাহলে u0, আদিবেগ 0 থেকে ছাড়ছিলাম। তারপরে কোত্থেকে মারলাম? পরন্ত বস্তুর বিপরীত, মানে ভূমির সাথে 90 ডিগ্রি করে মারলাম, এটা খারাপ হবে নিক্ষিপ্ত বস্তু। বুঝছো? আচ্ছা, এখানে ইউ আদিবেগ একটা থাকতে হবে। আচ্ছা, আর একটা মারলাম হচ্ছে কি, ভূমি থেকে তির্যক ভাবে, এটাই হবে প্রাস, তির্যক ভাবে। তির্যক মানে নির্দিষ্ট ভাবে, নির্দিষ্ট একটা কোণ করে ভূমির সাথে, থিটা নট কোণ আর কি। এভাবে মারলাম, ডি নট কোণে মারলাম। যেহেতু এটা 2 ডাইমেনশনাল মোশন, অতএব এখানে আমাদের উপাংশনে কাজ করতে হচ্ছে, এই একটা গেল। এইবার মারবো কি দিয়ে? এইবার মারবো ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায়, ধরো একটা ছাদ আছে, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে মারবো। এরকম একটা ছাদ আছে, ছাদ কথার কথা আর কি, নির্দিষ্ট উচ্চতা থেকে ঢিল ছোড়া হবে। এখান থেকে যদি আমি একটা ঢিল ছুরি বা একটা প্রাস ছুরি, তাহলে কোন বরাবর? ভূমির সমান্তরালে ছুড়বো। এটা হচ্ছে আদিবেগ, এই ভূমির সমান্তরালে মারলাম, ছাদে উঠে এরকম মারি না আমরা অনেক সময়, ভূমির সমান্তরালে মারলাম ভি নট আদিবেগ দিয়ে। এটাকে বলা হবে অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস। এটা হচ্ছে অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস, এটা হচ্ছে অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাস। বুঝছো? তাহলে আমরা তো দেখলাম, তোমার পরন্ত বস্তু যদি আমরা ফেলি সরলরেখা বরাবর, 1 ডাইমেনশন, জাস্ট সরলরেখা বরাবর পরে নিক্ষিপ্ত, খারাপ ভাবে মারলেও উল্টা দিকে, কিন্তু এটা 1 ডাইমেনশন, একটা রেখা বরাবরই হয়। আর এটা এটা কি হয়? এটা অধিবৃত্তাকার পথ অবলম্বন করে, একটা তলে যেহেতু গতি সম্পন্ন করতেছে, এটা কয় ডাইমেনশন? 2 2 ডাইমেনশন। ডাইমেনশন। এইবার খারাপ ভাবে মারলে, সরি, অনুভূমিক ভাবে মারলে, আমি বেগ কিন্তু অনুভূমিক ভাবে দিছি মানে কত?
এক্স অক্ষ বরাবর বেগ গেছে আমাদের, তাই গেছে না? এক্স অক্ষ বরাবর বেগ দিছি, এখন সে তার গতিপথটা কেমন হবে, সে গতিপথটা কেমন হবে, এই আসে কিভাবে পড়বে দেখো, এইভাবে আসে ভূমিতে পড়বে, উপর থেকে মারলাম এইভাবে আসে ভূমিতে পড়বে, বুঝছো? তাহলে এখানে দেখো, এখানে উলম্ব সরণ কতটুকু হয়েছে, এইটুক না? নিচের দিকে হয়েছে, উপরের দিকে হওয়ার কথা ছিল কিন্তু নিচের দিকে চলে আসছে। আর এটুকু হবে হচ্ছে অনুভূমিক সরণ এক্স, এটা এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই, নিচের দিকে। ওয়াই উপরের দিকে ছিল, আমরা প্লাস ওয়াই ধরছিলাম, কিন্তু এটা নিচের দিকে আসছে, তাহলে এখানে মাইনাস ওয়াই ধরবো আমরা, বোঝা নাই? আচ্ছা, এইবার আমরা অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের সমীকরণ একটু নির্ধারণ করি। অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ, এই গতিপথটা কেমন হবে তার সমীকরণটা আমরা দেখব। খেয়াল করো, তাহলে কেস আমার চারটা, কিন্তু 4 নম্বর কেস। তাহলে এখানে দেখো, হ্যাঁ ঠিক আছে, আমি কি করলাম, আমি এখান থেকে এক ভূমি, এটা ভূমির উপর নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা একটা প্রাসকে অনুভূমিকভাবে ভি নট আদিবেগ দিয়ে নিক্ষেপ করলাম। আচ্ছা, নিক্ষেপ করার পরে মনে করলাম ওটা কোথায়, ওটা তোমার এইভাবে এসে ভূমিতে পড়বে, এবং মনে করলাম যে এখানে তোমার টি সময় পরে, তাহলে ও তো এরকম যদি হয়, আমি ধরে নিলাম, পথটা কেমন জানি না, আমরা ধরলাম যে এইভাবে টি সময় পরে সে নির্দিষ্ট একটা বিন্দুতে অবস্থান গ্রহণ করতেছে। কনসেপ্টটা কিন্তু ওই আগের মতোই দেখবা, কিন্তু এটা একটু চিহ্ন চেঞ্জ হবে। টি সময় পরে সে কোন এক বিন্দুতে আছে, টি এক্স ওয়াই বিন্দুতে আছে, তাহলে এই বিন্দুতে বেগের মান কোন দিকে হবে, বেগের মান কোন দিকে হবে, যেহেতু এটা আমার প্যারাবোলিক পথ, মানে একটা বোঝা যাচ্ছে কার পথ, তাহলে এর সাথে আমরা কি করব, স্পর্শক যেদিকে টানবো সেই বরাবর হবে তার ওই বিন্দুতে বেগের মান, তাই না? টি সময় পরে বেগের মান ভি, তাহলে ভি তোমার কত কোণ উৎপন্ন করছে, সব সময় কোণ উৎপন্ন করবে কার সাথে বলো তো, কার সাথে কোণ উৎপন্ন করবে আমরা ধরে নিব, তাহলে ভি এর উপাংশ কত, কার সাথে কোণ উৎপন্ন করবে সব সময়, অলওয়েজ অনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে। কোণ উৎপন্ন হবে। তাহলে থেটা কোণ উৎপন্ন করবে টি সময় পরে হচ্ছে কার সাথে, আনুভূমিকের সাথে, থেটা। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু ভি এর উপাংশ, তাহলে থেটার সাথে ভি এর উপাংশ এখানে কত, অনুভূমিক উপাংশ ভি এক্স, আর ভি ওয়াই হচ্ছে নিচের উপাংশ, ভি ওয়াই কিন্তু নিচে চলে আসছে, তাহলে ভি ওয়াইটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এখন পি এক্স ওয়াই মানে কত, পি এক্স ওয়াই মানে হচ্ছে তোমার অনুভূমিক সরণ এক্স আর উলম্ব সরণ কত আমাদের, ওয়াই, এই তো। তাহলে অনুভূমিক সরণ এখানে হচ্ছে মূল বিন্দু, আমি যেখান থেকে মারলাম এখান থেকে মূল বিন্দু, মানে এখানে যেখান থেকে আমরা মারবো সেটা মূল বিন্দু হবে। তাহলে এখান থেকে আমাদের ইয়েটা কত হচ্ছে, এক্স আর ওয়াই, তাহলে এখানে এক্স এটুক কত হচ্ছে, এটুক, এটুক আমাদের কত এক্স, তাই তো, যেহেতু মূল বিন্দু আমাদের এইখানে, এইখানে, আর ওয়াই কতটুক, ওয়াই মানে এইটুক না, বোঝো নাই? ওয়াই এইটুক মানেই তো আমাদের ওয়াই এইটুক, আর এক্স এইটুক মানেই তো আমাদের এক্সটা এইটুক, অথবা এই যে অনুভূমিক মানে এই ভূমিতে এইটুক। ঠিক আছে কিনা বলো, ওটুক বুঝছো নাকি কেউ? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এক্স এর মানটা কত হবে বলো তো, আমি এক্স এর মান বের করবো, এক্স সমান কত, অনুভূমিক এক্স অক্ষ বরাবর অনুভূমিক সরণ এক্স মানে কত, ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এক্স অক্ষ বরাবর যেহেতু সব লিখে নিলাম, এবার আমরা মান বসাই, ভি এক্স নট মানে কত এখানে,
bx নট মানে কত? এই যে আমরা v0 কোণে মারলাম, v0 কোণে মানে সরি v0 আদি বেগে মারলাম, তাহলে এর থিটা নটটা কত হবে এখানে? অনুভূমিক সাথে কোণ কত বলো তো, কত ডিগ্রি? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি। হ্যাঁ, তাহলে v0, তাহলে এই এক্স অক্ষ বরাবর এর bx টা কত? v0 একই দিকে, তাহলে bx নট হচ্ছে v0 cos 0 ডিগ্রি। তার মানে কত? v0, V0। v0 মানে হচ্ছে bx নট। কিন্তু vy নট কত? vy নট নাই, 0। তাহলে এখানে আমরা বসাই bx নট কত হয়ে গেল? bx নট মানে v0 cos 0 ডিগ্রি, তাই তো? v0 cos 0 ডিগ্রি প্লাস x মানে কত? x মানে কত? ওই যে x মানে তো সবসময়, যেহেতু প্রাসের ক্ষেত্রে x অলওয়েজ 0, ত্বরণ অনুভূমিক ত্বরণ 0, আর ay মানে হচ্ছে -g। এটা উপরে থাকা মানেই -g, যেহেতু ভূমির উপরে আছে অতএব -g। তাহলে x এর মান 0 হয়ে গেল। তাহলে x এর মান 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমাদের x সমান কত থাকলো? ও এটা t, আছে না? t তো বসাইনি, t আছে তো, টা বসাও। তোমার আছে v0t, এটা 1 নম্বর সমীকরণ হলো। ঠিক আছে? তাহলে অনুভূমিক x এর মানটা পেলাম আমরা, অনুভূমিক ভাবে সে কত দূরত্ব গিয়ে পড়বে এটা পেলাম। আর উলম্ব y অক্ষ বরাবর উলম্ব, এটা হচ্ছে উলম্ব, উলম্ব সরণ y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর মানে হচ্ছে y, y ইকুয়াল টু কত হবে? vy নট t প্লাস হাফ ayt স্কয়ার না? আচ্ছা, তাহলে এখন দেখো vy নট মানে কত? উলম্ব, তাহলে v0 সাইন থিটা 0 ইন্টু টি মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে এখানে ভি নট থিটা 0 মান কত? থিটা 0 মান যে কোনো মানলাম 0 ডিগ্রি না? তাহলে এখানে 0 ডিগ্রি বসাও। তাহলে সাইন 0 মানে কত? সাইন 0 মানে এটা তো 0 হয়ে গেল, তাহলে 0। মাইনাস হাফ জি টি স্কয়ার। এখন টি এর মানটা কত? এখান থেকে টি এর মানটা বের করো। এখান থেকে টি এর মানটা কত হয়? এখান থেকে টি এর মান এক্স বাই ভি নট না? এই মানটা এখন এখানে বসাই দাও, এই মানটা এখানে বসাই দাও, টি এর মান। টি এর মানটা আমরা যদি বসিয়ে দেই তাহলে কত হচ্ছে? মাইনাস হাফ জি, টি এর মান হচ্ছে এক্স বাই ভি নট স্কয়ার। দেখছো? এইখানে একটা জিনিস আছে, ওয়াই, আমরা তো একটা সমীকরণ, জেনারেল সমীকরণ লিখছিলাম, কিন্তু ওয়াইটা কি হবে? ওয়াই এর মান প্লাস হবে না মাইনাস হবে? ওয়াই এর মান প্লাস হবে না মাইনাস হবে? ওয়াই কিন্তু আমরা নিচের দিকে হিসাব করতেছি, এখান থেকে এই পর্যন্ত। কিন্তু আমরা যখন ওই যে, মাইনাস। হ্যাঁ আমরা যখন করছিলাম, ওই যে উপরের ক্ষেত্রে করছিলাম, তখন কোথায় থেকে কোথায় করছিলাম? উপরের দিকে করছিলাম না ওয়াই? মনে আছে কি? তাহলে উপরের দিকে প্লাস ছিল, তাহলে নিচের দিকে অবশ্যই মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন মাইনাস। দিতে হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, কেটে গেলে আমাদের ওয়াই সমান কত থাকে? ওয়াই সমান কত থাকে? ওয়াই সমান দেখো, এখানে জিউ কনস্ট্যান্ট, ভি0 মানে যে বেগে নিক্ষেপ করলাম সেটাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট গুলো বের করে নিয়ে আসো। বের করে নিয়ে আসলে আমাদের যে সমীকরণটা হবে 2 মাইনাস হাফ মাইনাস 2 লিখলাম কেন? এটা এক্স স্কয়ার, কনস্ট্যান্ট গুলো আমরা আলাদা করে লিখে নেই, সি বাই 2 ভি নট স্কয়ার। এটা, আর এইটাকে আমরা লিখতে পারবো এরকম,
যে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওই কনস্ট্যান্টটা ওইদিকে পার করে দাও, তাহলে 2v0 স্কোয়ার ডিভাইডেড বাই জি ইন্টু ওয়াই। এটা কার মতো চেহারা? হ্যাঁ, এই সমীকরণটা কার মতো চেহারা? এই সমীকরণটা চেহারা হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, যেখানে 4 এটা কনস্ট্যান্ট, 4 এ মানে হচ্ছে 2v0 স্কোয়ার বাই সি, আর এখানে ওয়াই। ঠিক আছে কি? দেখা যাচ্ছে নাকি এই কালিতে? দেখা যায় না? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এই সমীকরণটা কার সমীকরণ? এই সমীকরণটা হচ্ছে আবার সেই প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ। তার মানে অনুভূমিক ভাবে যে প্রাসটা আমরা নিক্ষেপ করলাম, অনুভূমিক ভাবে নির্দিষ্ট উচ্চতা থেকে, তার গতিপথটা কেমন? তার গতিপথটাও তোমার কেমন? অধিবৃত্তাকার বা প্যারাবোলিক। বুঝা গেছে কি? এটা হচ্ছে আমাদের ওই অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ প্যারাবোলিক, তারপরে তির্যকভাবে নিক্ষিপ্ত প্রাসের গতিপথ প্যারাবোলিক, নাকি? এটা বুঝো না? বুঝছো? সবাই বুঝছো কি এটা? এখানে খালি সাইন মানে চিহ্নের হেরফের, তাছাড়া সব কিন্তু এক, কনসেপ্ট আমার একই, শুধু চিহ্ন নিচের দিকে নামতেছে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। বুঝো নাই? আচ্ছা, একটা অঙ্ক করলে আরো ভালো ক্লিয়ার হবে। একটা অঙ্ক স্যার, কর। হ্যাঁ, অধিবৃত্ত আর প্যারাবোলা একই জিনিস, একই জিনিস। কিন্তু আমাদের কেমিস্ট্রি বইয়ে তো অধিবৃত্তর বা হাইপারবোলা লেখা আছে। তোমার অধিবৃত্ত আর হচ্ছে তোমার আহ, একটা আছে হলো হাইপারবোলা মানে অধিবৃত্ত, না হাইপারবোলা মানে কি? প্যারাবোলা। একটা আছে প্যারাবোলা, একটা হাইপারবোলা। অধিবৃত্ত আর একটা আছে হচ্ছে তোমার উপবৃত্ত, অধিবৃত্ত পরাবৃত্ত। পরাবৃত্ত। হ্যাঁ, তো এখন অধিবৃত্ত আর এর ভিতর পার্থক্যটা কি? পার্থক্য কিন্তু খুব বেশি না। যদি তোমার এইরকম কার্ভ হয়, কার্ভটা যদি এইরকম হয়, এইরকম যদি হয় কার্ভটা, ধরো এরকম হলো কার্ভটা, তাহলে তাকে বলা হয় অধিবৃত্ত। আর প্যারাবোলার কার্ভটা কেমন হবে? প্যারাবোলার কার্ভটা হবে হচ্ছে, না এটা হচ্ছে অধিবৃত্তের কার্ভ। আর হাইপারবোলা যাকে বলে, ওর নাম কি কয়, বাংলা মনে ভুলে যাই। আর একটা হবে এইরকম কার্ভ, এই যে হলুদটার মতো কার্ভ, বুঝছো? এই পার্থক্য হচ্ছে কার্ভের উপরে। একটা হাইপারবোলা, এটা হচ্ছে হাইপারবোলা, আর একটা হচ্ছে তোমার প্যারাবোলা। এই যে প্যারাবোলা, এখানে তোমার ওই যে তোমার বইতে দেখবে খেয়াল করে যে ইসেন্ট্রিসিটির একটা বিষয় আছে, অনেক বিষয় আছে এখানে। যার জন্য এখানে যে প্রাসের সমীকরণগুলো আইছে, এগুলো কার হিসাব করে দেখা গেছে যে এগুলো অধিবৃত্তের মতোই হয়, প্যারাবোলাই বলা হয়। কিছু কিছু বইতে হাইপারবোলা দুই এক জায়গায় দেওয়া আছে। এইটার সমস্যা হয়েছিল হচ্ছে, তোমরা যখন এটা এখন যেটা পড়তেছো এটা কিন্তু সংজ্ঞাগত ব্যাপার, যে কোনটাকে হাইপারবোলা বলা হবে, কোনটাকে প্যারাবোলা বলা হবে। আমরা যখন পুরাতন পড়তাম, আমরা যখন অনেক আগে পড়তাম, তখন কিন্তু হাইপারবোলা আর প্যারাবোলা কিন্তু উল্টা যা ছিল, এখন তার উল্টা হয়ে গেছে প্যারাবোলা হাইপারবোলা। বুঝো নাই? তোমরা এখন এইটা পড়তেছো হাইপারবোলা, আর এই যে নিচের এই যে এইটা পড়তেছো হচ্ছে প্যারাবোলা। তা আমাদের সময় আবার সংজ্ঞা চেঞ্জ ছিল, উপরেরটাই ছিল হাইপারবোলা প্যারাবোলা, নিচেরটা প্যারাবোলা, যার জন্য কিছু কিছু বইতে দেখবা উল্টাপাল্টা হয়ে আছে। তবে ম্যাক্সিমাম বইতেই দেখবা সব এখন নতুন সিস্টেমে চালু করছে, ওই যে অধিবৃত্ত। অধিবৃত্ত। এখন দেখো
তাহলে এখানে যে সমীকরণটা আমরা পেলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 2u² বাই জি, সব জায়গার কনসেপ্ট মোটামুটি একই, আমাদের এক্সটা বের করতে হচ্ছে। দেখো এক্সটা বের করা লাগতেছে, এক্সটা বের করা লাগতেছে, আর হচ্ছে ওয়াইটা বের করা লাগতেছে। তারপরে এক্স এর ওই মান থেকে টি এর মানটা বের করে নিয়ে ওয়াই এর মানের ভিতর টি এর মান বসাই দিলে আমরা সমীকরণ পাচ্ছি। তার মানে এক্স এর মান আর ওয়াই এর মানটা কিভাবে বের করবা এটা তোমার মোটামুটি একটা নখদর্পণে থাকতে হবে, তাই না? তাহলে এখানে দেখো, এখানে আমরা এই যে এটা পাচ্ছি ½ GT² ওয়াই ইকুয়াল টু ½ GT², এটাও পাচ্ছি। তো এখন এটা কি, একটা বিমান উড়ে যাচ্ছে, বিমান উঠতেছে আকাশের উপর দিয়ে, অনুভূমিক ভাবে উঠতেছে, বুঝছো? এটা হচ্ছে তোমার কত উপর থেকে উঠতেছে, ভূমি থেকে, ভূমি থেকে তোমার কত উপরে হাইট, ভূমি থেকে হচ্ছে 500 মিটার উপর, উপর দিয়ে একটা বিমান অনুভূমিক ভাবে উড়ে যাচ্ছে। কত বেগে উড়ে যাচ্ছে বিমানটা? v0 হচ্ছে তোমার ধরো 200 মিটার পার সেকেন্ড। বিমান তো অনেক জোরে উড়ে। সেকেন্ড। এখন এই উড়ে যেতে যেতে বিমানটা একটা কি করলো, বিমানটা একটা বোমা ফেললো। এটা হচ্ছে বিমান, এখান থেকে একটা বোমা ফেললো। তাহলে বোমা কোন দিকে যাবে? বোমা এদিকে যাবে না, এরকম করে যে পড়বে না? তাই না? যখনই সে বোমা রিলিজ করবে, সে, আমরা একটু আগে দেখলাম কোন পথ অতিক্রম করবে, সে প্যারাবোলিক পথ অতিক্রম করবে। তাহলে বোমাটা প্যারাবোলিক পথে যাবে, এই যে প্যারাবোলিক পথ, এই পথ ধরে সে নিচে গিয়ে পড়বে। বোঝা গেছে কি? এখন বলছে যে ভূপৃষ্ঠে এটি কত দূরত্বে গিয়ে পড়বে। তাহলে যেখানে পড়লো সেই পয়েন্টটাই তো আমাদের হচ্ছে, সেই পয়েন্টটা তো পি পয়েন্ট বা ক্যালকুলেটিভ পয়েন্ট। ওই পয়েন্ট ধরেই তো আমরা ক্যালকুলেশন গুলো করবো নাকি? তাহলে এই পি পয়েন্ট, ভূমির উপর পি পয়েন্ট আঘাত করলো, পি মানে হচ্ছে এক্স ওয়াই। বলছে যে বিন্দুতে পড়লো সেই বিন্দুটার দূরত্ব কত, অনুভূমিক ভাবে সে কত দূরত্ব গিয়ে পড়বে। তাহলে অনুভূমিক ভাবে এখান থেকে এই পর্যন্ত যাওয়া মানে এটুকুই তো আমাদের এক্স, আর এইটুক কত, এটা কি উলম্ব দূরত্ব ওয়াই না? ওয়াই। ওয়াই। তাহলে এখন দেখো এক্স এর মান কত, এটা আমাদের চেয়েছে, ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের মনে করলাম এখান থেকে এসে কোথায় পড়বে, পি বিন্দুতে এসে পড়বে যখন, তখন তার সময় নিবে হচ্ছে টি, টি সময় পর। তাহলে আমাদের মূল সমীকরণটা এক্স চাইছে, আমরা এক্সটা লিখে নেই। এক্স মানে কত আমরা দেখছিলাম এর আগে, v0, যেহেতু অনুভূমিক এটাই আছে, v0 cos 0 cos, যেহেতু অনুভূমিক ভাবে নিক্ষিপ্ত, তাহলে θ0 এর মান কত, 0 ডিগ্রি। তাহলে v0 cos θ0 t ইন্টু টি। প্লাস ½ GT² মাইনাস ½ GT², মাইনাস উপরে থাকা মানে জি এর মান মাইনাস, মাইনাস ½ GT², এটাই তো cos 0 মানে। 1 মানে v0 হবে। আমি তো ভুল লিখলাম, স্যার এক্স অক্ষ এক্স এর বরাবর না, সমীকরণ। তাহলে জি এটা স্যার। হাফ এক্স হবে, এক্স টি স্কয়ার। এক্স অক্ষ বরাবর ত্বরণ, যে এক্স অক্ষ লিখছি।
তাহলে এটা জিরো জিরো হয়ে গেল। এটা 0 আর cos 0 মানে 1, তার মানে এখানে কত হবে v0t। v0t তাহলে v0 এর মান তো আমাদের জানাই আছে, v0 এর মান কত? স্যার t টা আগে বের করে নিতে হবে তো। আচ্ছা t0 এর মান কত, 200 না, 200t। কারণ t হ্যাঁ এর মানটা আমার বাই করে 200t নেওয়া লাগবে। তাহলে t এর মানটা বের করো, t এর মান বের করার জন্য আমরা y এর ফর্মুলাটা ইউজ করা লাগবে, তাই না? যেহেতু y আচ্ছা সমান স্যার আমাদের কত, y মানে হচ্ছে v0 sin থিটা 0 t t মাইনাস হাফ gt স্কয়ার। এখান থেকে t এর মানটা বের করা লাগবে। এখন y এর মানটা কত বসাবো বলো তো, y এর মানটা কত বসাবো? 500। 500 মানে মাইনাস 500 না, জি স্যার -500। মাইনাস 500 v0 sin থিটা 0 মানে 0, তার মানে যেহেতু থিটা 0 এর মান 0, তাহলে sin থিটা 0 এটা 0 হয়ে যাবে, চলে গেল। বুঝো নাই? আহ, এখানে কি হলো, থিটা 0 এর মান 0 হওয়ার জন্য sin থিটা 0 এই টার্মটা 0 হয়ে গেল, বুঝছো? এই টার্মটা 0 হয়ে গেল। আমার থাকলে কত, মাইনাস হাফ জি মানে 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে এই যে মাইনাস মাইনাস কেটে গেল। শোনো আমি কিন্তু একবারে এখান থেকে আবার দেখাই দিচ্ছি, সমীকরণ দিয়েও তুমি বের করতে পারো যদি মনে না থাকে, আর সরাসরি মনে থাকলে y ইকুয়াল টু সরাসরি হাফ জি টি স্কোয়ার বসাতে পারো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে টি স্কোয়ার সমান কত হয়, 500 দুগুণ 200, 2 দিয়ে গুণ করো ডিভাইডেড বাই 9.8 দিয়ে ভাগ করো, 500 দুগুণ 1000 ডিভাইডেড বাই 9.8। তাহলে এটা কত হয়, তাহলে টি এর মান রুট ওভার করে দাও, রুট ওভার করে দিলে টি এর মান কত হয়, 10.10। 10 সেকেন্ড। এই সেকেন্ড সময় লাগবে, দেখো বোমাটা এই যে 500 মিটার উপর থেকে এই বেগে যদি নিক্ষেপ করে আমার সময় লাগবে কত, 10 সেকেন্ড। এই যে 10 সেকেন্ড লেগে গেল, 10 সেকেন্ড পরে সে ভূমিতে আঘাত করবে। তাহলে টি এর মান তো আমাদের এখানে বের হয়েই গেল, এই টি এর মানটা এখানে নিয়ে যে বসাই দাও, বসাই দিলে এক্স এর মান আমাদের কত হয়, অনুভূমিক সরণ বা এক্স এর মান, এই যে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এক্স এর মানটা কত হবে, এক্স মানে 200 গুণন 10.10, তার মানে 2020.30। 2020.30 মিটার, তার মানে 2 কিলোমিটার প্রায়, 2.02 কিলোমিটার। বুঝছো, এইভাবেই কিন্তু এই যে বোমারু বিমানগুলো যে বোমা মারে, ওরা ওই যে এটা আগে হিসাব করে নেয় যে কোত্থেকে বোমাটা ছাড়বো, কত দূরত্ব আছে, সেইভাবে হিসাব করে নিয়ে বোমা ছেড়ে দেয়, তখন গিয়ে বোমাটা ওইভাবে গিয়ে পড়ে। কনসেপ্টটা কি বোঝা গেল যে কিভাবে হচ্ছে এটা? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রাসের। আমি যেভাবে করাচ্ছি ঠিক সেইভাবেই খাতায় সেভাবে তুলো এবং সেইভাবেই করবা, সেভাবে করবা। সব ওই যে আলাদা আলাদা করে থিওরি প্লাস সাথে সাথে অঙ্ক করলে হয় কি, থিওরিটা ক্লিয়ার হয়ে যায়। এখন থিওরিটা ক্লিয়ার হয়ে গেলে পরে কিন্তু আমরা সব মিলে আবার অঙ্ক করবো, তখন দেখবা যে কেমন লাগে। তখন তখন দেখবা যে উপরে থেকে মারতেছি নিচে এসে পড়তেছে, আবার নিচ থেকে তির্যক ভাবে মারলাম উপরে গেল, দুই ছাদ থেকে দুইজন মারলো, যা দুইটা আঘাত করলো, বিভিন্ন ধরনের সমস্যা আছে। তখন এই কনসেপ্ট গুলো আমাদের মাথায় কাজ করতে হবে যে কিভাবে কি হচ্ছে, বোঝা গেছে? এই তো এটা করো। আর পরীক্ষা কয়জন দিছিল, সবাই দিছিল তো না? পরীক্ষা কয়জন দিছিল? গতকালকের পরীক্ষা কে কে দিলে বলো? স্যার আমি দিছিলাম। একজন। স্যার আমিও দিছিলাম।